আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাইফে আসলাম অনেক সহজ একটা রেসিপি নিয়ে, ইলিশ মাছের দো পেঁয়াজি। আগেকার দিনে আমরা যা দেখছি আমাদের মাখালারা কিন্তু ওই যে ইলিশ মাছের দো পেঁয়াজি সরিষা ইলিশ করতো। আর তো ইলিশ ভাপা ছিল না, ইলিশের তারপর মানে ইলিশ দিয়ে এখন যে কত রেসিপি হয়েছে চিন্তার, সরিষা ইলিশ হয়েছে, ইলিশ ভাপা হয়েছে। তারপরে বিক্রমপুরের একটা বিখ্যাত রান্না আছে, ওইটা কি বলে পাতুরি, ইলিশ মাছের পাতুরি। অনেক হারাই দিবে এখন। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে। এখন মানুষ সবাই খেলে আমরা নতুন নতুন রাঁধুন এই ইলিশ মাছের ভিতরে দেখে দারচিনিরা দিচ্ছে, গরম মশলা দিচ্ছে, জিরা দিচ্ছে, ধনা দিচ্ছে, যত মশলা আছে সব ইলিশ মাছের ভিতরে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি মনে করি না, ইলিশ মাছ অনেক সুস্বাদু একটা মাছ। এটা একটু লবণ হলুদ মরিচ দিয়ে রান্না করলে এমনি খেতে অনেক মজা। তা আমি আজকে অনেক হালকা মশলা দিয়ে একটা রান্না করবো, ইলিশ মাছের দো পেঁয়াজি। ইলিশ মাছের দো পেঁয়াজি করা যাবে সরষের তেল দিয়ে করবো, পুরোটা সরষের তেল দিয়ে করবো। এবং আমি ইলিশ মাছটা একটু, আমি সবসময় মাছ একটু যে কোনো মাছ রান্নার আগে ভালো করে দিয়ে আমি হলুদ মরিচ মাখিয়ে রাখি। তো আমি একটু লেবু রস হলুদ মরিচ মাখিয়ে রাখছি। তো এখন আমি মাছগুলো ভাজবো, তেলটা গরম হয়ে যাবে, আমি সরষের তেল দিয়ে করবো। আর আমি একটা পেস্ট করে রাখছি, এর ভিতরে 3টা শুকনো মরিচ, 3টা কাঁচা মরিচ আছে, 2টা শুকনো মরিচ আছে, আদা রসুন আছে, একটু একটু সরিষা আছে, আর পেঁয়াজ আছে। আমি পেস্ট করে রাখছি। এখানে কিন্তু অন্য কোনো মশলা নাই, কোনো মশলা আমি দিব না, ধনিয়া জিরা এটা কোনো গরম মশলা টশলা কিছুই না। শুধু একটু আদা রসুন আছে, একটু সরিষা, একটু পেঁয়াজ, এই তো শুকনো মরিচ, একটু কাঁচা মরিচ পেস্ট করে রাখছি। আর আমি সরিষার তেল দিয়ে করবো। আর আমার যেটা লাগবে, আমি একটু সরিষার তেল নিয়েছি, সরিষার তেল দেখবো, আর একটু লবণ নিয়েছি, লবণ তো লাগবে, একটু লবণ হলুদের গুঁড়া আর ধনা গুঁড়া মরিচের গুঁড়া, লবণ হলুদ মরিচ, আর কিচ্ছু আমি দিব না। এইটাই খেতে অনেক মজা লাগবে। কোনো বেশি মশলা দিই, সব সাথে সব কিছু মশলা দেওয়া যায় না, আর সব কিছুতে সব কিছু যায় না। আমি জিনিসটা বেশি ভাজবো না, আমি একটু হালকা ভাজবো, হালকা ছেড়ে দেয়নি মাছটা। আমার আগে দিয়ে তো মাছ ছিল, এটা দিয়ে দিই। সরিষা ইলিশ, এটা আমি সরিষা দিয়েছি, এটা সরিষা একটু বলা যায় না, কত রান্নার ভ্যারাইটি আছে। আমার একটা মাছ না, এখানে বিভিন্ন মাছের আছে। মাছটা আমি হালকা ভেজে নিই, তারপর কষে নেবো মশলাটা, একদম ঝটপট 10 মিনিট রান্না। মশলা দিয়েই কিন্তু সব কিছু তরকারি মজা হয় না, হালকা মশলা দিয়েও অনেক তরকারি মজা করা যায়, অনেক সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো তো একদম হালকা মশলায় রান্না করতে হবে।
মাছগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। আমার মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবে না, বেশি ভাজলে সেটা তো ভাজা মাছই খাইবে না। এই তেলের ভিতরে আমি আরেকটু সরিষার তেল দিব, এই 2 চামচ সরিষার তেল দিলাম। আমি রান্নাটা একটু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করবো। আর এই যে মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি, এই যে। আচ্ছা, এখন আমি একটা মশলা দিব। এই মশলা যে বললাম, একটু আদা রসুন, একটু পেঁয়াজ, একটু সরিষা, 2টা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ। এর ভিতরে এখন যেটা দিচ্ছি, আমি একটু লবণ দিব। লবণটা আমি একটু কম দেবো, আমি কিন্তু মাছের লবণ হলুদ মাখায় রাখছিলাম। এর একটু লবণ দিচ্ছি, 1/2 চা চামচ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনা জিরা গুঁড়াটা। আমি গরম মশলা কিছুই দিবে না, আমি বলছি, আমরা বলছি, আমি কিছুই দিবে না। কাঁচামরিচ দিব, নামানো হবে। আমি একটু হলুদ মরিচ দিব, মনে হচ্ছে একটু কালারটা কম আসছে। আর 1/2 চা চামচ হলুদ দিলাম, 1/2 চামচ দিলাম। আর আপনারা প্লিজ, আমার জানি না আমার যে কথা ভালো লাগবে কিনা, এই ইলিশ মাছ এমনি রান্না করে, ইলিশ মাছের ভিতরে জিরা, তারপরে ধনা জিরা গুঁড়া, গরম মশলা, দারচিনি, এলাচ, এগুলো দিবেন না। এগুলো ছাড়াই ইলিশ মাছ খেতে অনেক মজা, মশলা অনেক মজা। আরেকটু তেল দেব। আমি মাছ খেতে খুব পছন্দ করি, মাছ আমার খুব প্রিয় খাবার। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব।
একটু পানি দিব, মাছটা একটু ঝোল রাখবো তো একটু পানি দিব হালকা। এখন আমি যেটা মাছ ভেজে রাখছিলাম ওটার ভিতরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ইলিশ মাছ কিন্তু এমনি সিদ্ধ হয়ে যায়, একটু এপাশ একটু ভাত পাত দিলে সিদ্ধ, ইলিশ মাছে যত সিদ্ধ করতে সময় লাগে না। লবণটা ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই। ঠিক আছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার সবসময় অভ্যাস নামানোর আগে 3-4টা কাঁচামরিচ, গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে, নামানোর আগে গন্ধটা অনেক ভালো। আমি তো ঝোল ঝোল রাখবো। আকাশ একজন একটা কমেন্টস করছে, আমি কিন্তু তেল বেশি দিই নাই, দেখেন তেল উপরে উঠে গেছে। এই তেলটা খেতেও কিন্তু অনেক মজা, মশাটা। যারা যারা আমার লাইফে জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য আসুন আমরা সবাই প্রাণ প্রিয় আল্লাহর কাছে দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সবাইকে যেন ধৈর্য দেয় এই কঠিন দুর্যোগে, সবাইকে ধৈর্য শক্তি থাক, সবাই যেন এই কঠিন দুর্যোগ মোকাবেলা করতে পারে, সব সমস্যার সমাধান করতে পারে। হয়ে গেল আমার রান্না, আমি এটুকু ঝোল রাখবার কমাবো না। এখন আপনাদের পরিবেশন করি, দেখাই কেমন হলো আমার ইলিশ মাছ রান্না। সবচেয়ে সহজ।
বাবা তোমার রেডি হয়ে গেল ইয়ে ইলিশ মাছ রান্না রেডি হয়ে গেল। এখন দেখেন কত মজাদার কত লোভনীয় ঝোলটা হয়েছে, কত কম সময় আমি রান্নাটা করলাম। তা আপনারা সবাই এরকম অনেক তাড়াতাড়ি খুব ইলিশ মাছে কম মশলা দিয়ে তাড়াতাড়ি ঝাপটা ইলিশ মাছের যে কোনো রেসিপি করা যায়। ইলিশ পাতুরি, তারপর ইলিশ মাছের ভাপা, তারপর চিকেন এই কী বলে নারকেল দিয়ে ইলিশ, ইলিশ কষা, যেটাই করুন তো ইয়ে হয়ে গেল, আমার রান্না রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।